কাজের পারিশ্রমিক চাইতে গিয়ে হত্যার শিকার। চাঁপাইনবাবগঞ্জের কাজের পারিশ্রমিক চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছে বাদল নামের এক লোক। নিহত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যাদবপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত মঞ্জুর ডাক্তারের ছেলে মোহাম্মদ বাদল। সরেজমিনে গিয়ে জানা যায়, বাদল পেশায় একজন রিকশা চালক ছিলেন। অভাবের সংসারে ৪ মেয়ে ১ ছেলেকে নিয়ে দিন পার করত প্রতিদিন। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে একই এলাকার রাকিবের ছেলে মইনুদ্দিনের কাছে কাজের টাকা চাইতে গেলে মইনুদ্দিন টাকা না দিয়ে অনেক কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে মইনুদ্দিন বাদলকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাদল বাড়ি আসার সময় রাস্তায় শুয়ে পড়ে এবং সাথে সাথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে বাদলের মেয়ে বলেন, ১টার দিকে আমার আব্বা টাকা চাইতে গেছে, মানে ১টার দিকে পাইবে ওকে, তাই ১টার দিকে গেছিল। দিয়ে তখন আমার আব্বাকে ৪-৫ জন ধরে তখন বাড়ির ভিতরে চিৎকার লেগে আমার আব্বাকে মেরেছে। মানে মগজ দিয়ে কি লাঠি টাঠি দিয়ে গলা টলা চিপে মেরেছে, এলাতে ইট টিট দিয়ে মেরেছে। যে আমার আব্বাকে এভাবে করে মেরেছে, মেরে ফেলেছে আমার আব্বাকে। আমার আব্বাকে মেরে ফেলেছে, আমার আব্বার বিচার চাই। বাদলের বোন বলেন, আমার ভাইয়ের 4টে মেয়ে, একটা ছেলে। তার ছোট বাচ্চা 12 বছরকার ছেলে ওর বাড়িতে কাজ করে আসছে, ওর সাথে ও কন্ট্রাক্টরি করে নিয়ে গেছে। নিয়ে যে সে ছেলের টাকা ও আর দেয় না, ও মেরে খেয়ে নিচ্ছে। ওর কাছে আমার ভাই টাকা চাইতে গেছে। আমার ভাই টাকা চাইতে গেছে, যাই আমার ভাইকে ঘরে ভরে তাকে মাইরেছে, মাইরে আমার ভাইকে মারি ফেলে দিয়েছে। আপনারা আমার এই 4টে মেয়ে আমার ভাবি কি করবে, আপনারা সেটা কি করেন? আমার ভাবির কিছু নাই, আমার ভাই রিস্কে চালিয়ে ভাত খায়, আমার ভাইয়ের কিছু নাই। স্থানীয় লোকজন বলেন, ছোট্ট একটা বাচ্চা 12 বছরকার ছেলে কাজ করে এসছে, কাজের টাকা দেয় না ঘুরাই, বাড়িতে হাঁড়ি চড়ে না খাও। আজকে ওই বাড়ি পাশের বাড়ি থেকে হাফ কেজি চাল নিয়ে এসে রান্না করেছে, সে ভাতটাও আমার দেওর খাইতে পাইনি। খুব টাকা লাগে গেছে, কইছে দুপুরে আমার যাকে বলছে যে চলো তো সেলি, এখন দুপুরের সময় ওই বোধহয় বাড়ি আসছে রিক্সা চালিয়ে, যদি যাই টাকাটা যদি দেয় তাও বাজার সাজার করে খাবো। তাই বলে তখন আমার যা বলছে যে আমার অন্য খাসি দুটা তো খাইছে টেছে, আমি যাচ্ছি তুমি আগাও। ওই যাইতেই পাইনি, যে টাকা চাইছে, যেমনই টাকা চাইছে তেমনই দরজা টাকা বন্ধ করে দিয়েছি। দরজা বন্ধ করে দিয়েই তখন ওই যে বাস ভাড়া মগর ছিল, ওই মগরের বাড়ি বুকে মেরেছে আর পিঠে মেরেছে, মায়ের ওখানে সাথে সাথে যখন মরে গেছে তখন বাহির করে ফেলে দিয়েছে। বাদলকে স্থানীয় লোকজন পরে থাকতে দেখে বাদলের বাড়িতে খবর দেয় এবং ঘটনাস্থানে গিয়ে বাদলকে মৃত অবস্থায় দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশ ফোন করে এবং ঘটনাস্থানে পুলিশ এসে বাদলকে মৃত অবস্থায় দেখে। বর্তমানে ময়নাতদন্তের জন্য বাদলকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতালে বাদলের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে কাজ করেছে 1 মাস আগে, আমার স্বামী টাকা চাইতে যে ওর কাছে টাকা চাইতে যায়, পালিয়ে যায়, টাকা দেয় না, কোথায় কোথায় পালিয়ে যায়। ওর দাদির নানিকে পুছ করি কোথায় গেছে না তো জানি না, কোথায় গেছে। ওর টাকা চাইতে যায় পালিয়ে যায়। তো আমার স্বামী দুপুরের সময় কইছে যে ছেলে এখন পাবো ওর কাছে, দুপুরের সময় খাইতে আসবে, এখন আইসো। আমাকে ডাকেছে, আমি যাইনি, ও একাই গেছে। যে ওদের বাড়িতে যাই ওর সাথে কি গন্ডগোল করেছে, দিয়ে ঘরে ভরে নিয়েছে একাই, দিয়ে ওকে মেরেছে। মেরে তখন ওকে ঢাকা মেরে বাড়িতে দিয়েছে, বাড়ি থেকে দিয়ে ও হুতাছে বাড়ি চলে এসছে। অর্ধেক রাস্তা আসতে পাইছে না পাইছে, ও হাত পা ছাড়া পড়ে যায়, ওখানে ফেফড়া উঠে ওখানে মৃত্যু হয়ে গেল। ওখানে বাড়ি আসতে পারিনি, ওইখানে মৃত্যু হয়ে যায়। বাড়ি থেকে বাড়ি মৃত্যু হয়ে গেল, আসতে পারিনি। কয়েকজন বাড়ি ছাড়া ছাড়া আমাদের বাড়ি। আপনারা কি আমার ন্যায্য বিচার চাই, আমাকে ন্যায্য বিচার করে দেন। আমার স্বামী রিস্কে চালা ভাত খায়, আমার বাড়িতে ভাত যতক্ষণে চালাই ততক্ষণে আমি খাই। আমার স্বামী যতক্ষণে চালিয়ে যায় ততক্ষণে ভাত রান্না খাই। আজ আমি ভাত রাঁধতে পারিনি। আমার স্বামী স্ত্রী দুটা আছে, আমি ভাত রাঁধতে পারিনি। ও কিছু করেনি, আমি বলছি থাম রে ছেলে, আমি টাকাটা দেখে আসি দিবে কি দিবে না। ওর কাছে বারবার যাই, ও আমার সাথে কথা বলে না, আমার সাথে চালাও করে না, দেখাও করে না।
আমার এ পর্যন্ত যে আমি ন্যায্য বিচার চাই। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা চলমান রয়েছে।